আচ্ছা, আমাদের ভিউয়ার্সদের তোমরা কি ভাবো বলো তো? মন্দিরের ঘন্টা। যে যা পারবে এসে বাজিয়ে যাবে। কখনো সি, কখনো বোকা, কখনো যা, যা মুখে আসে তাই। তাই না? বুঝতে পারো না যে তোমাদের যদি কারুর ২০,০০০ টা ভিউয়ার হয়, তার মধ্যে তোমাদের যখন নিজস্ব ভিউ হয় ১,০০০, ২ বা ৫ কি ৪, তার মানে বাকি মেজরিটি তোমাদের দেখেও না, পৌঁছেও না। দেখতে আসে যখনই তোমাদের ওই চানাচুরের মতন কিছু মশলা দাও। তাও দেখতে আসে অনেকে যে এবারে কি ছড়ালো, কি করলো। মানে ভালোবাসার লোক কতগুলো কখনো নিজেরা কাউন্ট করে দেখেছো? নিজেদের SWOT অ্যানালিসিস, এখন SWOT অ্যানালিসিস বলে তো বুঝবে না। তোমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেসগুলো কখনো ভেবে দেখেছো কি, কি আছে? বা অপরচুনিটিস? তোমাদের যে ম্যাক্সিমাম যে 98% লোক দেখে না, যে 2% লোক দেখে, তাও বেশি বললাম, 1% দেখে, তারা কেন দেখে এবং বাকিরা কেন দেখে না সেটার বিচার কোনো দিন করেছ? আমাদের যখন তোমরা সি বলো, সি মানে তো ওই ওই শব্দটি, তখন নিজেরা যে কত রকমভাবে নিজেদেরকে সি বানাচ্ছ সেটা কোনো দিন ভেবে দেখেছ? আরও প্রতিটা লোক বলে ও তাকে সি বানাচ্ছে, অমুক তাকে সি বানাচ্ছে। এখন সি বানানো তোমরা নিজেরাও যখন সি বানিয়েছো, ভেবেছো সি বানিয়েছো, তখনও একবার ভেবে দেখেছো যে আমাদের থেকেও এই প্রথাটা চালু হয়েছে বা চালু করেছি বা চালু অন্যদের মতন আমরাও করে থাকি? সুতরাং অন্যদের দিকে দোষের আঙুলটা তুলতে যেমন ভালো লাগে, সেরকম নিজেদেরকেও একটুখানি পর্যালোচনা, এগুলো সবাই একটুখানি করে দেখাটা দরকার। নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলো। আমি আগে প্রতিবাদ করতাম, বলতাম তোমরা রিঅ্যাকশন চ্যানেল। কন্ট্রোভার্সি ক্রিয়েটর অ্যাকচুয়ালি হচ্ছে যে ব্লগার্স বা যারা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়। এখন তোমাদের কাজ ছিল সেগুলো নিয়ে আলোচনা করা বা সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করা, যাই বলো। কিন্তু না, তোমরা তো তা করবে না। তোমরা ক্রিয়েট করো আরও। আজকাল সমালোচনা পর্যালোচনা না করে তোমরা সবাই ওই কাল্পনিক বা আনুমানিক এইসব বিষয় নিয়েই বেশি চর্চা করো। এখন কাদের অনুমান বা ওই যে জ্যোতিষ বা অনুমান বা যাই যাই বলে থাকো, সেগুলো কার ফললো বা না ফললো সেই নিয়ে তোমরা মানে বেশি নিজেদেরকে সাবাসী, পিচ্চাপ্রাণী এটসেট্রা করো। কিন্তু সেইখানে আমার প্রশ্ন হচ্ছে, যদি না মেলে, তখন তোমাদেরকে সবাই তো ওই তোমাদের হাতে সবার নাকি ঝ্যাঁটা আছে। আর ওই ঝ্যাঁটা মানেই হচ্ছে সবার নাকি ওই গু মাখানো ঝ্যাঁটা। মানে বিলিভ মি, ভদ্র সমাজে তোমাদের কি একটু লজ্জা করে যে তোমরা যে ভাষা এবং যেভাবে তোমরা বলো সেইগুলো পাতে দেওয়া যায় কি না? এখন মুশকিল হলো যে অনেকেরই নেশা আছে। নেশাটা আমারও ছিল, কেটে গেছে। তাও হয়তো বলবে যে মাঝে মধ্যে তো লোকের একটুখানি সুরসুরুনি হয় যে যাই গিয়ে দেখে আসি কি। আমারও এখনও দুঃখের বিষয় যে সেটা এখনও আছে। বা দেখার ইচ্ছে যে লোকে কতদিন খায়, সেই কিউরিওসিটিটা অ্যাকচুয়ালি আছে। নাও মাই কোয়েশ্চেন লাইজ, যে সেইখানেও তোমাদের যদি মনে হয় যে একটা আহ, মানে জিনিস তোমরা বলবে, সেটাও একটু ভেবেচিন্তে বলো। তোমরা বলছো আমরা সি, ডু উই অ্যাকচুয়ালি কেয়ার কি কেউ প্রেগনেন্ট হলো কি না হলো? তোমাদের ভেতরের খবর নাও, এই ভেতরের খবর নিয়ে বলা যায়। কে কার কাছে ধার নিয়েছে, কে কি করেছে, কে কোথায়, যতক্ষণ না প্রমাণ আসছে আমরা বিলিভ করব কেন? ও যদি মিথ্যাবাদী হয়, তুমি যে সত্যবাদী যুধিষ্ঠির, সেটারই বা কোত্থেকে প্রমাণটা তুমি দিলে? আরও এখানে প্রেগনেন্ট কেউ কি না কেউ, উই ডোন্ট কেয়ার, অ্যাকচুয়ালি উই ডোন্ট কেয়ার, যতক্ষণ না সে এসে বলবে। এখন তোমরা ওই কল্পনা, বাকি সমস্ত কিছু আলোচনা পর্যালোচনা, অনুমান, যা ইচ্ছে করতে পারো, সেটা সঠিক হোক বা বেঠিক। আমাদের কোথাও এক্সাইটমেন্ট কি আদৌ থাকবে? এটা প্রশ্ন করছি তাদের যারা তোমাদেরকে রেগুলার দেখে। ইনফ্যাক্ট আমার কথা বা আমার মতন ওই 98% যে দর্শক, তারা তো দেখতেও আসে না। আমি তবু বোধহয় তোমাদের ওই ১,০০০ খানেকের বা দুয়েকের বা ওই তিনের চারেকের মধ্যে মাঝে মধ্যে যে ভিউজগুলো তোমাদের আপ অ্যান্ড ডাউন করে, সেই তার মধ্যে পড়ি, কারণ মাঝে মধ্যে এক একটা করে ঘুরে দেখতে যাই। তাদের মধ্যেও উই ডোন্ট কেয়ার।
এখানে মারিয়া আদৌ প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় সেটা ও এসে বলবে, যদি আসে কনগ্রাচুলেট করব। আর ওর জিনিসটা দেখে আমাদের ভালো লাগছে কি লাগছে না সেটা আমরা বিচার করব। আমাদের জানার দরকার নেই যে সে কারোর থেকে 600 টাকা, 500 টাকা, 2000 টাকা নিয়েছে কি নেয়নি, যতক্ষণ না এটা প্রমাণিত। কেউ বলছে মানে এই যে সে সত্যি কথা বলছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা বলে একটা কথা আছে, তোমরা অক্ষরে অক্ষরে সেটা প্রমাণ করছো। মানে কত রকমভাবে কাউকে হেনস্থা করা যায়। এবং সেটা আবার কোথাও কোথাও নাকি শুনলাম যে বলছে, না আমি তো কোনো গালাগাল দিই না, কোনো ডিরেক্টলি কাউকে হ্যারাস করছি না, আমি অত্যন্ত হিউমারাসলি তার যা যা দেখছি বলছি। এখন অপমান, তোমরা যাকে বলো যে ঝাঁটা মারা, সেটা কেউ রেগে রেগে ঝাঁটা মারলো না হাসতে হাসতে ঝাঁটা মারলো, বা কাউকে মানে হা 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 হি 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 করে প্রচণ্ড রকম আনন্দ নিতে নিতে কাউকে লাথি মারছে, বা কাউকে রেগে লাথি মারছে, লাথি মারার ব্যথাটা কি এক হচ্ছে না? এটা কিন্তু আমার মতন ওই মোটা বুদ্ধিতে ঢুকছে না। তোমরা তো প্রচণ্ড রকম মানে এই ব্যাপারে স্পেশালাইজড। হয়তো তোমাদের মনে হতে পারে যে হাস্যরসাত্মক ব্যাপার নিয়ে যদি কাউকে ইনসাল্ট করা যায় তার ওই ইনসাল্টটা নাকি ইনসাল্ট লাগে না। কিন্তু এখানে যার শ্বশুর বাড়ির সে ইউটিউবে দেখাচ্ছে, কিন্তু তারা ইউটিউবার নন, কিন্তু তার সেই শ্বশুর শাশুড়ি বা বয়স, এখানে একে তো তোমরা গুরুজন ফুরুজন মানো না, কিন্তু সেখানেও তাদেরকে তার বাড়িটা গোয়াল, তার শ্বশুর শাশুড়ি মানে যা যা ভাষায় বর্ণনা করেছো আমি আর সের মধ্যে ঢুকলাম না, এইসব বলার রাইটটা কোথায়? মানে এসব ব্যাপারে বলার রাইটটা কোথায়? একটি মেয়ে হয়তো সে পরকীয়া করে চলে গেছে, তার যে কোনো দুঃখ নেই, সেই দুঃখ নেই ব্যাপারটাই সে তো বলতে আসেনি, তোমরা ধরে নিয়েছো তার দুঃখ নেই। সেইটাই বা কোথায় তোমরা তার প্রমাণ পেয়েছো? সে জাস্ট উপরে হেসে দেখাচ্ছে বলে? তার পেছনে সে যদি দুঃখতে ডুবেও থাকতো, তো সে যদি না দেখায় তা সেটারই প্রমাণ তোমরা কোত্থেকে পেয়েছো? এই অনুমান বা ওই হোয়াট এভার যা বলছো সেই সব ব্যাপারে তোমরা বুঝে গেছো। সে হয়তো ১টা, ২টো, ৩টে, ৪টে পরকীয়া করে থাকতে পারে, কিন্তু সে এখন তার মানে যেখানেই যাবে সেখানেই একটি করে ছেলে খুঁজে বেড়ানোর কি খুব দরকার আছে? যতক্ষণ না তাকে ছেলেটিকে সঙ্গে দেখছি। এমনকি তার কাজিনস, আত্মীয় যে যা পারছো তার সঙ্গে একটা কাউকে জুড়ে দিতে হবে। মানে ইজ দ্যাট ফেয়ার? তোমরা জানো যে আমি কাউকে সাপোর্ট করি না, কাউকে না। উই আর ভিউয়ার্স, উই আর দেয়ার টু ভিউ অ্যান্ড ফাইন এন্টারটেইনমেন্ট। বাট এন্টারটেইনমেন্টেরও তো একটা কোনো মানে বিলো দ্য বেল্ট বলে জিনিস আছে। সো দিজ আর গেটিং বিলো দ্য বেল্ট। আমি জানি না কারা এটাকে এনজয় করে, কিন্তু আমি বলছি যে মোস্ট অফ দ্যাম, মোস্ট অফ দিজ ভিউয়ার্স উই ডোন্ট এনজয় এই সবগুলো। এগুলোকে উই ফাইন্ড ইট অত্যন্ত মানে আর নাই বা বললাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করে নাও। সো দ্যাট ইজ মাই পয়েন্ট, যে তোমরা যখন আমাদেরকে সি বলবে তখন নিজেরাও ভেবে দেখো যে যখন একটা ফিঙ্গার আমাদের দিকে রেজ করবে তখন দেখে নাও যে নিজেদের দিকে কিন্তু ওই 3টে আঙুল আসছে। সো আমরা সি হলে তোমরা যে কত বড় সি নিজেরা, সেটাকে নিজেদের ভিউজ দেখে বুঝে নাও। দিন দিন তো নিউজগুলো এক একটা করে স্ল্যাব পড়ছে, যখন দেখবে একটুখানি আরেকটু কতটা কাদা মাখা বা কতটা কিছু কিছু আমাদের মতো দর্শক দেখতে আসছে, আর কত নোংরামি করলো দেখে নিই। আর কিছু গেছে যারা হয়তো আনন্দ করে দেখছে, সাপোর্টার্স। আর একটা সাপোর্টার আর হেটার, ভাই এছাড়া কি আর কেউ হয় না? তোমরা নিরপেক্ষ বলতে তো কিচ্ছু বোঝো না। মানে নিরপেক্ষ বলে যে আদৌ কোনো জিনিস হয় সেটা মানোই না। সুতরাং তোমাদের এই সাপোর্টার আর হেটারদের লিস্টের মধ্যে আমরা বহু দর্শক আছি, তার মধ্যেও বললাম 98% ছেড়ে দাও, তারা মুখ লাগাতেও আসে না, যারা এই হেটও করি না সাপোর্টও করি না, দেখতে যাই। আর দেখতে যাই হয়তো কতটা নোংরামি হচ্ছে, বা আর নতুন কি কাদা কে কাকে ছুড়লো, কারণ এখানে তো কাদা চাড়াচড়ি খেলা চলছে না। সো দিস গেম ক্যারি অন। বাট নিজেদের ভিউয়ার্সদেরকে যে তোমরা
ঠকাচ্ছ বা নিজেরাও ঠকাচ্ছ, অন্যদের সঙ্গে নয়। আমি সি বলতে অপছন্দ করি, তাই বললাম যে তোমরা যে ভিউয়ার্সদের ঠকাও, সেই ঠকানিটাও কিন্তু নিজেরাও একটুখানি দেখো, তার মধ্যে তোমাদের নিজেদের নামগুলো লেখা আছে কিনা। যদি না থাকে তাহলে ভালো। কিন্তু অনেকের হয়তো অন্যান্য ইয়েতে মানে তোমরা তো একে অপরকে বলে চলেছ। সুতরাং সেই অনুযায়ী হয়তো আমাদেরও মনে হতে পারে যে ভাই কোথাও নিশ্চয়ই ঠকারও একটা তো লিমিট আছে না? সুতরাং সেটা যে কতদিনে আসবে, তো সেটা ভেবে নাও। আর নিজেদের ওই মানে কি বলে ওই কনস্ট্যান্টলি যেটা একটা খুব স্টেডি রেটে যে ডাউনফল হচ্ছে তোমাদের ভিউজগুলো, সেটা দেখেও একটু বোঝার চেষ্টা করো।